বৃহস্পতিবার চরিলাম বিধানসভার সুতারমুড়া বাজারে আয়োজিত দলীয় যোগদান সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2023 সালের বিধানসভা নির্বাচনে সব কেন্দ্রে প্রার্থী দাঁড় করালে বিজেপি ক্ষমতায় আসতো না বলে যে মন্তব্য করেছিলেন তীব্রামতা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তার প্রতিক্রিয়া এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2018 নির্বাচনের সময় আপনাদের অস্তিত্ব কোথায় ছিল তা নিয়ে মথা প্রধানকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে বন্ধুগণ, পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কিছু লোক বলছে যে এবার 2023-এ ইলেকশনে যদি খোলায়াম বলছে, কি বলছে যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে, যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না। বন্ধুগণ, কি সুন্দর কথা। আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2018-তে আপনারা কোথায় ছিলেন? 2018-তে আপনাদের তো দেখা যায়নি, তখন তো আপনাদের দেখা যায়নি। তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠিত হয়েছে? মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। মোদিজি হ্যাঁ তো সব চিজ মুমকিন হ্যাঁ। মোদিজি সব দেখছেন, সব পরখ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিও দেখছেন কি হচ্ছে না হচ্ছে, সব খবরাখবর রাখছেন। যারা এই দুর্বৃত্তদের লিস্ট কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, এখনো সময় আছে। আপনারা এই দুর্বৃত্ত পরায়ণের যে চিন্তা ভাবনা আপনারা করছেন, মানুষের যে মানবাধিকার, মানুষের যে অধিকার, সেটাকে খর্ব করার চেষ্টা আর করবেন না বন্ধুগণ। এখনো আমি বলছি, এখনো সময় রয়েছে। আসুন ভারতীয় জনতা পার্টিতে, তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি দল। বিরোধী দল সিপিআইএম এর হারমাদ বাহিনী যুক্ত হয়েছে তীব্রামথায়। তাদের রিমোট কন্ট্রোল লালবাড়ির হাতে। এরাই অশান্তি সৃষ্টি করছে বিভিন্ন জায়গায়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। যে দুর্বৃত্তরা এখন যে পার্টিতে ঢুকেছে সব আপনাদের এই লোক এইগুলো, এবং আপনারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করেন। আমাদের যে এই লোকাল পার্টিগুলো আছে তারা এখনো কিন্তু মূর্খের স্বর্গে বাস করে বন্ধুগণ। আমি এখনো বলছি সময়, কারণ রিমোট কন্ট্রোলে ওদেরকেই, কারণ এই গণমুক্তি পরিষদে কিভাবে দুর্বৃত্তায়ন করা যায় সেগুলো ওদের থেকে ট্রেনিং নিয়েছে। আমরা এর আগেও 2021-এ যখন এডিসি ইলেকশনে বহু জায়গায় আমরা দেখেছি কিভাবে এখানে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের উপর কি আঘাত ওরা করেছে, বাড়িঘর আগুন জ্বালিয়েছে ইত্যাদি, নানাভাবে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করেছে। এবার কিন্তু আর সেই সুযোগ নেই বন্ধুগণ। এবার আমরা যেটা দেখব, আইনের শাসনে যারা যারা এই যা কাজ করছে তাদেরকে আইনের বেড়াজালে কিন্তু আমরা ধরব। এটা আপনাদের সামনে আমি বলতে চাই। এইভাবে রাজনীতি আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দেব না। এবং সাধারণ মানুষ, আপনারা শান্তি চান কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। শান্তি চান? শান্তি চান? জাতি জনজাতি মিলে আমরা একসাথে এই রাজ্যকে একটা সুন্দর ত্রিপুরা করব কি করব না? করব কি করব না? আমরা সেটাই আমরা আগামী দিন করব বন্ধুগণ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনজাতি এলাকাগুলিতে নিজেদের অবস্থান মজবুত করছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী এডিসি নির্বাচনে এককভাবে লড়াই করলে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই খুমলুঙে সরকার গঠন করতে পারবে ভারতীয় জনতা পার্টি বলে উঠে এসেছে দলের আভ্যন্তরীণ পর্যবেক্ষণ রিপোর্টে। স্বাভাবিক কারণে বিজেপির এই উত্থান দলটিকে সহযোগী থেকে প্রতিদ্বন্দ্বিতে পরিণত করেছে তীব্রামথার কাছে। এই পরিস্থিতিতে আসন্ন এডিসি নির্বাচনে এই দুই শরিক দলের ভোটের পাটিগণিত কি হতে পারে তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। সুতামুড়ায় আয়োজিত এই দিনের জনসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন 316 জন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।